দিদি ভাই এটা কি দিলে কড়াইয়ে? তেল দিলাম। তেল, তেল গেল। এখন এটা কি গোলানো রয়েছে? এটা ব্যাটারটা রয়েছে, এটা চালের গুঁড়ো। হ্যাঁ একটু জোরে বলো। চালের গুঁড়ো রয়েছে, চালের গুঁড়ো রয়েছে, ময়দা রয়েছে, সুজি রয়েছে আর চিনি রয়েছে। হ্যাঁ। তো এখন কড়াইয়ের উপরে দিয়ে দিবে, তাই তো? একটু ছোট ছোট করে যেহেতু বানাবো, দেখতে সুন্দর লাগে ছোট করে বানালে। যেমন এখানে বানানো অলরেডি হয়ে গেছে, অনেকগুলো বানানো হয়ে গেছে। আর এবার এটাকে আমি ডিমের অমলেটের মতো করে একটু বড় করে নেব নাকি? একটু ঘুরিয়ে নিব লম্বাটে করে। হ্যাঁ, তাহলে লম্বাটে করে ঘোরালে পরে তুলতে সুবিধা হবে। সুবিধা হবে না? দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। তো এর উপরে কি ম্যাটেরিয়ালটা দিবে? এটার মধ্যে কি রয়েছে এটাতে? এটা আমি ক্ষীর বানিয়েছি। হ্যাঁ, কি কি দেওয়া রয়েছে এর মধ্যে? দুধ রয়েছে, হ্যাঁ, আর রয়েছে হচ্ছে সুজি রয়েছে না? হ্যাঁ, সুজি রয়েছে। এটা বোধহয় 2-3 রকমের জিনিস রয়েছে। এটা এখন চিনি রয়েছে। এখন এটা আবার ওর উপরে দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এভাবে দিয়ে দিল। তো অনেকে নারকেলও দিতে। হ্যাঁ, নারকেল দিয়ে বানায় অবশ্য। এটা সুজি দিয়ে তৈরি, সুজি আর দুধ রয়েছে। হ্যাঁ, সুজি আর দুধ দিয়ে এটা তৈরি। এখন চারি সাইড দিয়ে একটু নেড়ে নিতে হবে নাকি? না হলে লেগে যেতে পারে। হ্যাঁ, লেগে বা যেতে পুড়েও যেতে পারে, বলা যায় না। আঁচটা অবশ্যই গ্যাসের আঁচটা একদম স্লিম করে দিতে হবে। একদম নরমাল রয়েছে, একদম আঁচ স্লিম একদম। হ্যাঁ, এটা একদম নরমাল। এখন এটাকে নেড়ে চেড়ে এটাকে আমি এখন ভাজ করে নেবে। এটা সুন্দর করে ভাজ করলাম। হ্যাঁ, এখন এটাকে একটু কিছু সময় রেখে দিতে হবে কড়াইয়ের উপরে, যেন দুপাশে একটু গোল্ডেন কালার মতো হয়ে যাবে। তারপর ওটাকে নামিয়ে নিতে হবে। ওটা নামিয়ে নিব। কিন্তু খেতে কিন্তু ভারী সুন্দর, খেতে দারুণ টেস্ট। এই ঠান্ডার মধ্যে পৌষ আর মাঘ, এই দুটো মাস মানে বাঙালির বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে যে পরিমাণে পিঠে হয় আর যে ধরনের পিঠে হয় মানে বলার বাইরে। প্রত্যেক দিন কিছু না কিছু হবেই, তাই না দিদি ভাই? একদম। হ্যাঁ, এই তো হয়ে গেল। এখন এটাকে এখানে নামিয়ে দিবে। তারপর আরো আবার নেক্সটে আবার দিবে, সেম প্রসেসে আবার। তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করে দিও।